আসসালামু আলাইকুম। সবাইকে নতুন আরেকটি ব্রেকিং নিউজে সুস্বাগতম জানাচ্ছি লন্ডন থেকে আমি শরীফ চৌধুরী। বাংলাদেশের দৈনিক মানবজমিন আজ ২৩শে অগাস্ট একটি নিউজ পাবলিশ করেছেন তাদের অনলাইন পোর্টালে। সেখানে তারা লিখেছেন, হাসিনার কূটনীতিক পাসপোর্ট বাতিল, বিপাকে ভারত। ক্ষমতাচ্যুত হয়ে পালিয়ে যাওয়ার পর বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার বোন এখন ভারতে অবস্থান করছেন এবং অন্তর্বর্তীকালীন সরকার তাদের যে কূটনীতিক পাসপোর্ট অর্থাৎ স্পেশালি শেখ হাসিনা যে কূটনীতিক পাসপোর্টটি তা বাতিল করে দিয়েছেন। এখানে উল্লেখ্য যে বাংলাদেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকেই এক বিবৃতিতে জানানো হয়েছে যে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী এবং তার মন্ত্রীদের সকলের কূটনীতিক পাসপোর্ট তথা রেড পাসপোর্টটি বাতিল করা হয়ে গিয়েছে। এবং এই ব্যাপারে মানবজমিনের এই নিউজটিতে আরো কৌতূহল প্রকাশ করেছেন যে এই মুহূর্তে ভারতে অবস্থানকালে কি ধরনের স্ট্যাটাসে শেখ হাসিনা সেখানে অবস্থান করবেন। আপনারা সকলেই অবগত রয়েছেন, কূটনীতিক পাসপোর্টধারী যারা থাকেন তারা ১.৫ মাসের মতো উইদাউট ভিসায় পৃথিবীর যে কোনো দেশে অবস্থান করতে পারেন। যদিও শেখ হাসিনা এখনো ১.৫ মাস হয়নি, বাট তার স্ট্যাটাসটি কি হবে এ নিয়ে ভারত আসলেই একটু দোদুল্যমান পর্যায়ে রয়েছেন। কারণ হিসেবে এখানে উল্লেখ্য যে ভারতে ৫ই অগাস্ট পালিয়ে যাওয়ার পর সেখান থেকে যুক্তরাজ্য তথা ইউনাইটেড কিংডমে রাজনৈতিক আশ্রয়ের জন্য অ্যাপ্লিকেশন করেছিলেন সাবেক প্রধানমন্ত্রী এবং সেটি রিজেক্ট হয়েছে বলে বিভিন্ন সূত্র জানাচ্ছে। ঠিক তেমনিভাবে আমেরিকা তাদের পক্ষ থেকে জানিয়ে দিয়েছেন শেখ হাসিনা সহ বাংলাদেশের সকল মন্ত্রিপরিষদ সদস্য অর্থাৎ সাবেক সরকারের যত মন্ত্রী এবং কূটনীতিক পাসপোর্টধারী ছিল সকলেরকেই তারা তাদের ভিসা ক্যান্সেল করেছেন। এমত অবস্থায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখন ইউরোপ কিংবা আমেরিকাতে রাজনৈতিক আশ্রয় তথা ভিসা নিয়ে যাওয়াটা অনেকটাই অসম্ভব বলে প্রতীয়মান হচ্ছে। কিন্তু দীর্ঘদিনের পরীক্ষিত বন্ধু ভারত শেখ হাসিনার সাথে একটি ভালো সম্পর্কের কারণে এখন তাকে রাখতে চাচ্ছেন, কিন্তু কোন স্ট্যাটাসে রাখবেন সেই কারণে তারা একটু চিন্তায় পড়ে গিয়েছেন। কারণ শেখ হাসিনার নামে বাংলাদেশে অলরেডি ৩৩টি হত্যা মামলা আজকে পর্যন্ত হয়ে গিয়েছে এবং আন্তর্জাতিক আদালতে তার নামে কিন্তু মানবতা বিরোধী অপরাধে মামলা হয়ে গিয়েছে। এখন এগুলি পেন্ডিং রয়েছে, তদন্ত চলছে। যদি ওই জায়গা থেকে অর্থাৎ আন্তর্জাতিক আদালত থেকে যদি চলে আসে ওয়ারেন্ট, তার পরবর্তীতে ইন্ডিয়া এই ধরনের একজন মানুষকে কিভাবে রাখবেন, কোন স্ট্যাটাসে রাখবেন, সেটা যেমন একটি দেখার বিষয়, তেমনি ভাবে বাংলাদেশের 18 কোটি মানুষের সাথে শেখ হাসিনার বিষয়টিকে প্যারালালি রেখে কিভাবে তারা একটি বন্ধুপ্রতিম দেশের সাথে সম্পর্ক উন্নয়ন করবেন সেটাও ভাবার বিষয় এখন ইন্ডিয়ার কাছে। তাই ইন্ডিয়া এখন বলা চলে যে শ্যাম রাখি না কুল রাখি এরকম একটা পজিশনে দাঁড়িয়েছে। আগামী দিনগুলিতে স্পষ্ট হয়ে যাবে, অর্থাৎ ১.৫ মাস চলে গেলে কূটনীতিক পাসপোর্টের মেয়াদটা যখন শেষ হয়ে যাবে, ভারতীয় কর্তৃপক্ষ তথা পররাষ্ট্র মন্ত্রণালয় অবশ্যই বাংলাদেশ সহ সারা পৃথিবীর মানুষকে জানাতে হবে যে শেখ হাসিনা কোন স্ট্যাটাসে ইন্ডিয়াতে অবস্থান করছেন। দেখা যাক, সময় বলে দিবে যে শেখ হাসিনা ইন্ডিয়াতে রাজনৈতিক আশ্রয় কিংবা কোনোভাবে কোন স্ট্যাটাসে সেখানে উনি থাকবেন। এই ছিল আমার কাছে সর্বশেষ ব্রেকিং নিউজ। নতুন কোনো সংবাদ আসলে আপনাদের সাথে আবারও শেয়ার করব। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।